নমস্কার বন্ধুরা, মাই হোমস কিচেনে সবাইকে স্বাগত। একদম রাজকীয় স্বাদে আজকে নিয়ে এসেছি নিরামিষ ফুলকপির দুর্দান্ত একটা রেসিপি। এটা পোলাও, ফ্রাইড রাইস, ভাত, লুচি, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগবে, আর তৈরি করা খুবই সহজ। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের খুবই ভালো লাগবে। রান্নাটা করার জন্য এখানে আমি নিয়েছি মাঝারি সাইজের একটা ফুলকপি, আর ফুলকপিটাকে একটু ছোট ছোট পিস করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে রাখা আছে। আর ফুলকপিটা কিন্তু একটু ছোট ছোট পিস করেই কাটতে হবে। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। রান্নাটা সাদা তেল দিয়েই হবে, তো তেলটা একটু গরম হয়ে এসেছে। এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার আর একটুখানি হলুদ। এবার হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার তেলের সাথে বেশ ভালো করে মিশিয়ে নিয়ে ফুলকপিটা দিয়ে দিচ্ছি। ফুলকপিটাকে একটু লাল লাল করে ভেজে নেব, তবে এই সময় কিন্তু নুন দেবো না, কারণ নুন দিলে ফুলকপিটা জল ছেড়ে দেবে, বেশি নরম হয়ে যাবে। তো নুন ছাড়াই গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়ামে রেখে লাল লাল করে কপিটাকে ভেজে নেব। তো কপিটা ভাজা হতে থাকুক, এদিকে একটা মশলার পেস্ট আমরা তৈরি করব। তো এখানে একটা বাটিতে নিয়েছি 2 টেবিল চামচ টক দই, এর সাথে দিয়ে দিলাম হাফ টিস্পুন নুন, আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন চিনি। চিনিটা কিন্তু স্কিপ করবেন না, অবশ্যই করে দেবেন, এতে করে টেস্টটা ভালো আসবে। আর যাচ্ছে এখানে 1 টিস্পুন আদা আর কাঁচা লঙ্কা বাটা। এখানে 1 ইঞ্চি আদা আর 2টো কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছিলাম। এর সাথে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের থেকেও একটু কম হলুদ, আর সুন্দর একটা কালারের জন্য যাচ্ছে হাফ টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো হাফ টিস্পুন, আর জিরে গুঁড়ো হাফ টিস্পুন। এবার এই সব মশলাকে দইয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে সুন্দর একটা মশলার পেস্ট আমরা তৈরি করে নেব। দেখুন ঠিক এইরকমভাবে মশলার পেস্টটা তৈরি করে নিয়েছি। এদিকে ফুলকপিটাও কিন্তু বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি আর ভাজবো না, কারণ কপিটা কিন্তু পরেও আমরা আবার মশলার সাথে কষিয়ে রান্না করব। তো এই সময় যদি বেশি ভাজা হয়ে যায়, মানে বেশি নরম হয়ে যায়, তাহলে কিন্তু পরে পুরো ঘাঁটা ঘাঁটা হয়ে যাবে, ভালো লাগবে না। তো কপিটা ভেজে আমি তুলে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি আরও 2 টেবিল চামচ মতন সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এখানে ফোড়ন দিচ্ছি একটা তেজপাতা, এর সাথে যাচ্ছে একটা শুকনো লঙ্কা, 1 টুকরো দারচিনি, আর একটা ছোটো এলাচ। ছোটো এলাচের মুখটাকে একটুখানি ফাটিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 2টো লবঙ্গ। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে রেখে ফোড়নটাকে মোটামুটি 15 থেকে 20 সেকেন্ড একটুখানি ভেজে নিয়ে দই আর সব গুঁড়ো মশলা দিয়ে যে মশলাটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। আর বাটিতে একটুখানি মশলা লেগেছিল, তো সেটা ধুয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটুখানি জল। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম হাইতে দিয়ে মশলাটাকে কিন্তু খুব ভালো করে আমরা কষিয়ে নেব, নাহলে কিন্তু মশলাটা একটা কাঁচা গন্ধ করবে, ভালো লাগবে না। তো এখানে আমি মিনিট 2 জন্য মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন উপরে কিন্তু তেলটা ভেসে উঠেছে, মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ মটরশুঁটি। মটরশুঁটিটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়ামে করে এটাকে আমি ঢেকে দেব 2 থেকে 3 মিনিটের জন্য, যাতে করে মটরশুঁটিটা একটু নরম হয়ে যায়। তো মটরশুঁটিটাকে ঢাকা চাপা দিয়ে বেশ ভালো করে মশলার মধ্যে আমি কষিয়ে নিয়েছি। মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাজু আর পোস্ত বাটা। এখানে 1 টিস্পুন পোস্ত আর 5-6টা কাজু বাদাম আমি বেটে নিয়েছিলাম। এবার পোস্ত আর কাজু বাদামটাকেও কিন্তু মশলার সাথে আরও মিনিট 2 জন্য ভালো করে কষিয়ে নিচ্ছি। তো সব মশলা এখানে আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। দেখুন জলটা কিন্তু একদম টেনে এসেছে, আর তেলটা সাইড থেকে ছেড়ে দিয়েছে। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা ফুলকপিটা এখানে আমি দিয়ে দিলাম, আর ফুলকপিটাকে এবার মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যদি মনে হয় মশলাটা একটু ড্রাই লাগছে, তাহলে সামান্য পরিমাণে একটুখানি জল দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে ফুলকপিটাকে মোটামুটি 4 থেকে 5 মিনিটের জন্য বেশ ভালো করে আমি কষিয়ে নিয়েছি। আমি কিন্তু মিডিয়াম আঁচে একটুখানি জল দিয়ে এটাকে ঢেকে দিয়েছিলাম, যাতে করে ফুলকপি আর মটরশুঁটিটা বেশ একটু ভালো করে কষানো হয়ে যায় আর একটু সেদ্ধ হয়ে যায়। তো এখানে আমার সব কিছু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতন গরম জল। এটা কিন্তু একটু গামাখো টাইপের রান্না হবে, খুব বেশি জল এখানে থাকবে না। আর কপিটা যেহেতু খুব ছোট ছোট করে কেটেছি, এখানে কিন্তু খুব বেশি জলের প্রয়োজন পড়বে না। তো এখানে আমি হাফ কাপ জল দিলাম। জলটাকে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে এটাকে আমি ঢেকে দিয়েছিলাম 5 মিনিটের জন্যে। আপনারা কিন্তু অবশ্যই নুন মিষ্টিটা চেক করে নেবেন, আর সেটা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। এটা একটু মিষ্টি মিষ্টি ধরনের একটু রান্না হবে, তো আমি আমারটা অ্যাডজাস্ট করে নিয়েছি। এবার 5 মিনিট পরে ফিরে এসে এখানে দিয়ে দিলাম বেশ খানিকটা ধনেপাতা কুচি আর হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো।
এবার গরম মশলার গুঁড়ো আর ধনে পাতাটাকে বেশ ভালো করে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিটের জন্য একটুখানি রান্না করে নেব, যাতে করে ধনে পাতার ফ্লেভারটা রান্নার মধ্যে খুব ভালো মতন বসে যায়। তো এখানে আমি ভালো করে রান্না করে নিয়েছি, ধনে পাতার ফ্লেভারটা কিন্তু খুব ভালো মতন রান্নার মধ্যে চলে এসেছে। এবার নামানোর আগে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটুখানি ঘি। এবার ঘিটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটাকে আমি পরিবেশন করব একদম গরম গরম। ব্যাস তৈরি করে নিলাম সম্পূর্ণ নিরামিষ রাজকীয় স্বাদে ফুলকপির একটা রেসিপি। এটা কিন্তু খেতে জাস্ট অসাধারণ হয়েছিল। তো এইরকমভাবে আপনারাও একবার ফুলকপি বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন, আপনাদের খুবই ভালো লাগবে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।